15 তারিখ বিপ্লবের গায়ে আগুন ধরেছে, 16 তারিখ সারা দেশে প্রতিরোধ হয়েছে, 17 তারিখ প্রতিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে, 18 তারিখ আমাদের বুকের এক সন্তান ডানা মেলে দাঁড়িয়ে গেছে, হয় আমার অধিকার দে, না হয় আমাকে গুলি দে। সে চিৎকার দিয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। আবু সাইদের এই চিৎকার শোনার সাথে সাথে দুনিয়া আশা করেছিল ওদের হাতের অস্ত্র পড়ে যাবে, অধিকার আমাদের সন্তানদেরকে তারা ফিরিয়ে দেবে। না, 1, 2, 3টা গুলি ছুড়ে তাকে তারা খুন করে ফেলল। এই আবু সাইদ নিজে জীবন দিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষকে জীবন দিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, জাতি হিসাবে আমরা আবু সাইদদের কাছে ঋণী, সে এবং তার সঙ্গীদের কাছে ঋণী। সম্মানিত ভাইয়েরা, তারা যদি এই পরিবর্তনের জন্য বুক চিতিয়ে না দাঁড়াতো, তাদের ডাকে সাড়া দিয়ে মা বোন ভাই বাচ্চা সবাই যদি রাস্তায় না আসতো, আবাল বৃদ্ধ বনিতা যদি বিক্ষোভে ফেটে না পড়তো, আল্লাহ ভালো জানেন এই বাংলাদেশ আরও কতদিন অন্ধকার তিমিরে থাকতো। আজকে আমরা অনেকেই রাজনীতি করতে পারছি, কথা বলতে পারছি, জনগণকে নিয়ে ভাবতে পারছি, আমাদের কথা জনগণকে শোনাতে পারছি, কিন্তু তখন তো আমরা এটা কল্পনাও করিনি। জেলে একসাথে ছিলাম বিভিন্ন দলের নেতারা। সেই সময়টা যখন 24-এর নির্বাচন হয়, নির্বাচনের পর আমি অনেকের চোখে মুখে গভীর হতাশার ছাপ দেখেছি। অনেকে আমাকে বলেছেন বিভিন্ন সংগঠনের, ভাই 41 সাল পর্যন্ত মিনিমাম আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে লং টার্ম পরিকল্পনায় যেতে হবে, স্বল্প মেয়াদী কোনো পরিকল্পনায় কিছুই হবে না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের লাগবে। আল্লাহ পরিবর্তন এনে দিলেন যা অচিন্তনীয়, অকল্পনীয়। আলহামদুলিল্লাহ, এখন আমরা দেখি অনেকে ধৈর্যটা ধরতে পারছেন না। আপনারা সবাই সাক্ষী, এত মজলুম আমাদের সংগঠন। ভাইরে ভাই, আমাদের 11 জন নেতাই শুধু খুন করে নাই, আমাদের অসংখ্য কর্মীকে খুন করেছে, সবগুলো অফিস আমাদের সিলগালা করে রেখেছে, আমাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে, নিবন্ধন কেড়ে নিয়েছে, আমাদের মার্কাটাও খেয়ে ফেলেছে। শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আগস্টের 1 তারিখ 24 সালে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কি করে নাই আমাদেরকে বলেন? এইটা তো অন্য কোনো সংগঠনের ক্ষেত্রে ঘটেনি, এই সবগুলো ছিল আমাদের ক্ষেত্রে। কিন্তু আমরা কি করলাম? 5 তারিখ আল্লাহ তাআলা এই পরিবর্তন যখন এনে দিলেন, সে রাতেই আমরা আমাদের দলীয় সহকর্মী এবং দেশবাসীকে অনুরোধ করলাম, এ দেশ আমাদের, এই মানুষগুলো আমাদের আপন মানুষ, সুতরাং আমরা ধৈর্য ধরব, শান্ত থাকব, সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা দায়িত্ব পালন করব। পরের দিন থেকে আলহামদুলিল্লাহ আমাদের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন ধর্মের উপাসনালয়, গুরুত্বপূর্ণ সেন্সিটিভ মানুষদের ঘর বাড়ি, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, এই সবগুলায় দিবারাত্রের পাহারা আমরা বসাই দিলাম। তখন কোনো সরকার ছিল না এই দেশে, পুলিশ তো তাদের কাজকর্মের কারণে উধাও হয়ে গেছে সমাজ থেকে, কোনো পুলিশ স্টেশনে একজন পুলিশও ছিল না। সেই অবস্থায় দেশ ছিল অরক্ষিত। সেই দেশে তখন সত্যিকার অর্থে জনগণের সরকার ছিল, প্রশাসনিক কোনো সরকার ছিল না। দিন রাত 24 ঘন্টা পালাক্রমে আমাদের স্বেচ্ছাসেবকরা এই দায়িত্ব পালন করেছে। আমরা বলেছিলাম লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবা, মেঘ বৃষ্টি রোদ যাই হোক তা উপেক্ষা করে তোমাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কথা বলে আমরাও ঘরে বসে থাকি নাই, আমরা বের হয়েছি, জায়গায় জায়গায় গিয়েছি, মানুষকে আশ্বস্ত করেছি, বিভিন্ন ধর্মের লোকদের নিয়ে বসেছি, তাদেরকে বলেছি এ দেশ আমাদের সবার, আমরা সবাই মিলেমিশে মর্যাদার সাথে শান্তিতে বসবাস করতে চাই, সুতরাং আমরা আপনাদের পাশে আছি, আল্লাহর পর ভরসা করে আপনারা সাহস রাখুন, আপনারা ভয় করবেন না। তারা সাহস পেয়েছেন। সম্মানিত ভাইয়েরা, শুধু কি তাই, যে পুলিশ আমাদের লোকগুলাকে কি করেছে আপনারা সব জানেন। আমরা চিন্তা করলাম একটা দেশ সেনাবাহিনী ছাড়া চলতে পারে, কিন্তু পুলিশ ছাড়া চলে না। সুতরাং পুলিশকে আস্থায় এনে তাদের দায়িত্বে ফিরিয়ে আনতে হবে। আমরা সারা দেশে আমাদের সংগঠনকে সিদ্ধান্ত দিলাম, যেখানে পুলিশ স্টেশনের অস্তিত্ব নাই, জ্বালায়ে পড়ে সব সরকার করে দেওয়া হয়েছে, বলেছে সেখানে নূতন ফার্নিচার করে তাদেরকে বসার উপযুক্ত করে জায়গা করে দেন। এটা আমাদের ফান্ডে হবে, আমাদের কর্মীদের এই মুষ্টি মুষ্টি ফান্ডে এটা হবে ইনশাআল্লাহ। এরকম বাংলাদেশের
232টি থানায় আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। পুলিশ সাহস করে না। আমরা বলছি আপনারা ভিতরে বসে কাজ করেন, বাইরে আমরা পাহারা দেব। আস্তে আস্তে পুলিশকে এই আশ্বাস দিয়ে আমরা সক্ষম করে তোলার চেষ্টা করেছি। এই পুলিশ প্রশাসনের ভাইদের প্রতি আমাদের আহ্বান, অতীতে বিভিন্ন কারণে যারা বড় মাত্রার অপরাধ করেছেন তাদের ব্যাপার সরকার দেখবে, কিন্তু এখন যারা চাকরিতে আছেন মেহেরবানি করে আপনারা জনগণের পুলিশ হবেন, কোনো দলের পুলিশ হবেন না।